আমার তো একটাই ভাই ছিল, আমরা নিঃস্ব হইলাম, আমার ভাইকে হারাইলাম। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এখন লেখা নেবেন ব্যবহার করে যেখানে পারে সেটা গুলি করতে। তুই আমার মাফ করে দিস। তোরে আমার আর শেষ কথাটা শুনলি না কে ভাই? তোরে কইলাম আমি তুই জইরা যা, তুই আমার শেষ কথাটা শুনলি না। আল্লাহ রে, পরে আমি অনেক ভালোবাসতাম, এই কথাটা কোনোদিন পরে বলা হয় নাই। আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করে। আমার একমাত্র ছেলে ছিল আহনাফ আবির আশরাফুল্লাহ। বাইপাল আশুলিয়া 5 তারিখে শহীদ হয়ে গেছে। আঙ্গুলে একটা গুলি খাওয়ার পরেও আমার মেয়ে মানা করছিল যে তুই যাস না, আর সইরা যা, বলে যে না এত ভয় করস কেন, ভাগ্যে যা আছে তাই হবে। শেষ পর্যন্ত নিজের প্রাণে উৎসর্গ করে শহীদ হয়ে গেছে। আমার ভাই কিন্তু কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিল না। আমার ভাই তো কোনো রাজনৈতিক উদ্দেশ্যে জীবন দেয় নাই। আমার ভাই শুধুমাত্র দেশপ্রেম থেকে, ইমানের তাগিদ থেকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে জীবন উৎসর্গ করছে। আমার ভাই যে উদ্দেশ্য নিয়ে আন্দোলন করছে, যে উদ্দেশ্য নিয়ে শহীদ হয়েছে, প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু হলেও পরের আন্দোলনটা এক দফায় রূপ নেয়। আশরাফ আমার ছোট ভাই, আমি ওর বড় বোন। ও ছিল আমার মানে আত্মা। ওরে আমি খুব ভালোবাসতাম, কিন্তু কোনোদিন বলা হয় নাই ওরে আমি অনেক ভালোবাসি। ওরে আমি অনেক শাসন করতাম। এই মসজিদে তার অনেক অবদান আছে। দেখা গেছে মসজিদ কাজকাম হয়েছে, কাজের মধ্যে শরিক হয়েছে। ছেলে হিসাবে খুব ভালো ছিল। আমার ছেলে শহীদ হয়ে গেছে তো 2 বছর হয়। এখনো আমার মনে মানে যখন মনে হয় তখন খারাপ লাগে। আমার একটা মাত্র ছেলে, আমি মারা গেলে আমারে কান্দে করে নিয়ে তারপরে মাটি দিবে, এইটা আমার ইয়া ছিল, কিন্তু এখন সে আশা তো আর নাই। আমার তো একটাই ভাই ছিল, আমরা নিঃস্ব হইলাম, আমার ভাইকে হারাইলাম। দেশের জন্য প্রাণ দিয়ে গেছে, দেশের জন্য উৎসর্গ হয়ে গেছে, এটা আমার বড় সান্ত্বনা। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রিপলি বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন শহীদ আহনাফ আবির। তিনি সবসময় তার পড়াশোনা, অধ্যবসায়, চাকুরি এগুলো নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকতেন। 24-এর আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা যখন তার পুলিশ বাহিনী দিয়ে ছাত্রদের উপরে অমানবিক নির্যাতন ও গুলিবর্ষণ শুরু করেছিল, তখন তিনি তার বিবেকের তাড়নায় বাইপাইল এলাকায় ছাত্রদের সাথে আন্দোলনে যোগ দেন এবং স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পরে পুলিশের গুলিতে তিনি শহীদ হন। পারিবারিক খরচ এবং নিজের পড়াশোনার খরচের জন্য তাকে জবের পাশাপাশি ব্যবসাও করতে হতো, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নিজেকে অংশগ্রহণ করা থেকে নিজেকে বিরত রাখতে পারেননি। বুলেটের সামনে বুক পেতে দিয়ে শাহাদাতের অমীয় সুধা পান করেছেন। দেশের প্রয়োজনে তার এই আত্মত্যাগ এ জাতি কোনোদিন ভুলবে না। সে আমাদের কাছে চিরস্মরণীয় থাকবে। আমার ছেলের বিচার চাই আমি, কিন্তু আমি বিচারটা পাইতেছি না। অন্যান্য যারা শহীদ হয়েছে তাদের বিচারটাও যেন হয়। যে শহীদরা যে জীবন দিচ্ছে সেই আকাঙ্ক্ষা তো এখনো পূরণ হয় নাই, বিচারও হইতেছে না এবং আকাঙ্ক্ষা বাস্তবায়িত হচ্ছে না। আমি চাই যে ওদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হোক, দেশটা পরিবর্তন হোক, নতুন সরকার যেন দেশটারে সুসংগঠিত করে, শহীদদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত করে। তারা কি ফিরবে?